আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্যই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই শীতকাল আল্লাহ তাআলার কাছে ইবাদতগুলো অনেক দামি। যদিও যারা মসজিদের বাহিরে আছে দুই চোখ বন্ধ করার পরে বুঝতে পারবে যে কত দামি ইবাদতের সময় ছিল। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, গরুর দুধের তো যদি ওলানের তো যদি দুধ বাড়ে যায়, এই ওলানের ভিতরে কার দুধ ঢুকানো সম্ভব হয় নাকি? একবার নিঃশ্বাস চলে যাক আর ফিরে পাওয়া সম্ভব না। আল্লাহ যারা আসে নাই এখন পর্যন্ত, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করে। সকলে বলে আমিন। আমরা যারা এসেছি আমরা রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দেখতে দেখতে মাহে রজব মাসের ৪র্থতম জুমায় প্রবেশ করলাম। আমি গত জুমায় বলেছিলাম, যেহেতু দাওয়াতের মাস চলতেছে, আমরা ইনশাআল্লাহ আজকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত নিয়ে কিছু কথা বলবো। আমরা যত পেরেশান হয়ে যাই, আল্লাহর একজন নবী যার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ওনাকে প্রেরণ করেছেন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ওনার হায়াত পেয়েছেন কত বছর জানেন? 950 বছর। কত বছর? 950 বছর। 50 বছর কম 1000 বছর। কত বছর? 1000 বছর। এই 1000 হায়াতুল জিন্দেগিতে বা 950 বছর হায়াতুল জিন্দেগিতে ইনি ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। তিনি তার জাতির কাছে দাওয়াত পৌঁছায় দিলেন, বলেন ইয়া কওমি ইবুদুল্লাহ, এ আমার জাতি গোষ্ঠীরা, হে আমার কওমের লোকেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছে, আমাকেও সে আল্লাহ সৃষ্টি করছে, তোমরা সে রবের আনুগত্য করো, রবের রবত্ব স্বীকার করো। কওমি ইবুদুল্লাহ, আমার রবের ইবাদতের জন্য তোমরা মশগুল হয়ে যাও। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, যে প্রভুর দ্বিতীয় কোন অংশ নাই, যে প্রভুর তৃতীয় কোন অংশ নাই, যে প্রভুর সাথে অহংকারিত্ব চলে না, যে প্রভুর সাথে কোনো অংশীদারিত্ব চলে না। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা দুনিয়ার কারো ইবাদত করিও না, আমার ইবাদত করার প্রয়োজন নাই। আমি যে প্রভুর ইবাদত করি, তোমরাও সেই প্রভুর ইবাদত করো। সুবহানাল্লাহ। কোন প্রভুর? যে প্রভু তোমাকে এবং আমাকে কি করেছে? সৃষ্টি করেছে।
আমি আর আপনি তো এমনি এমনি দুনিয়াতে আসি নাই। আমরা হয়তো চিন্তা করতে পারি যে আর আব্বা আর আম্মারে বিয়ে করছে, আর আব্বা আর আম্মারে কি করছে, বিয়ে করছে। বিয়ে করার মাধ্যমে সহবাস করছে, মিলনে একসাথ হয়েছে, এর কারণে আমি আর আপনি দুনিয়াতে এসেছি। না না না, দুনিয়ার অসংখ্য সংসার আছে, যে সংসারে স্বামী আর স্ত্রী অসংখ্যবার সহবাস করে কিন্তু সন্তান হয় না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, মুসলমান ইমানদার, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মায়ের গর্ভে আসেন নাই। অসংখ্য মায়ের গর্ভে সন্তান এসেছে কিন্তু দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নাই। 1 মাসের সময় নষ্ট হয়ে গেছে, 2 মাসের সময় নষ্ট হয়ে গেছে, 3 মাসের সময় নষ্ট হয়ে গেছে, 5 মাসের সময় নষ্ট হয়ে গেছে, 7 মাসের সময় নষ্ট হয়ে গেছে, ডেলিভারির আগ মুহূর্তে নষ্ট হয়ে গেছে, ডেলিভারি হয়েছে, বাচ্চা নষ্ট হয়ে গেছে, মারা গেছে। এরকম হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সৃষ্টি করছেন, আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, এটা আমার আর আপনার মা বাবার কোনো ক্ষমতা নয়। কার ক্ষমতা নয়? আমার আর আপনার মা বাবার কোনো ক্ষমতা নয়। এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার নাম বলা হয় মা লাকুম মিন ইলাহিন গায়রু, যার সাথে কোনো অংশীদারিত্ব নাই, যার কোনো দ্বিতীয় কোনো মালিক নাই, যার মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, যার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি নাই। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি একক, তার কোনো অংশীদারিত্ব নাই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তাহার কোনো শরীক নাই। আমি স্বীকার করতেছি, যেমন করিয়া 2 ঠোঁট দিয়া, তেমন করিয়া অন্তর দিয়া বিশ্বাস করতেছি, তেমন করিয়া মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত রব্বে কাবার সাজদার মাধ্যমে আমি রবকে স্বীকার করতেছি। তখনই আমি বলতে পারবো মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমি আপনাকে এককভাবে মানি, আপনার কোনো অংশীদারিত্ব। এজন্যই এই যে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এটা আমাদের মা বাবার অহংকার করার বা গর্ব করার কিছুই নয়। এই যে আমার বাইরে থেকে সম্ভবত 1টা সন্তান, না 2টা সন্তান, 2টা সন্তান, আর সন্তান আছে নাকি? তো আমার এখন পর্যন্ত মাত্র 1টা সন্তান। এখন পর্যন্ত বহু চেষ্টা করতেছি, ডাক্তারের কাছে যাইতেছি, এই যে আল্লাহ দিতেছে না, এখানে আমার কিছু করার আছে নাকি? তাহলে অহংকার করার কিছু আসেনি। তার আগে আল্লাহ যে আমার একটা বাচ্চা দিছে, এটা কি আমার হেডমো হয়েছে না আল্লাহ দিছে? কথা কয় না, কে দিছে? তো জোর করে কথা কইতে হইব, দিছে কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি? মা লাকুম মিন ইলাহিন গায়রু। এজন্যই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে দাওয়াত দিতেছে, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমি যে আল্লাহর ইবাদত করি তোমরাও সে আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। কোন আল্লাহর? আমি যে আল্লাহর ইবাদত করি, আমারে যে আল্লাহ সৃষ্টি করছে, তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছে, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, চলো আমরা সবাই সেই রবের ইবাদত করি। সুবহানাল্লাহ। এখন আমরা ইবাদত করি নাকি? মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমরা মসজিদের ভিতরে থাকলে এক আল্লাহ, মসজিদ থেকে বাইরে হয়ে গেলে আমাদের কত আল্লাহ হয় আমি জানি না। আল্লাহ মাফ করে দাও, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, সকলে বলে আমিন। বলতে চেয়েছিলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছেন 950 বছর। কত বছর? 50 বছর কম 1000 বছর। কত বছর? 1000 বছর। 50 বছর কম। ওরে আল্লাহর বান্দা মুসলমান, এই 900 বছর মানুষকে ইবাদতের জন্য আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছে। শুধু মানুষের কাছে হাঁটি হাঁটি কয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার বংশধরেরা, ও আমার কওমের গোষ্ঠীরা, ও আমার জাতি সম্প্রদায়ের লোকেরা, তোমরা আসো আমার আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আমার আল্লাহর ইবাদত করো।
আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি প্রতি রমজানের এই রজব মাস থেকে আপনাদেরকে দাওয়াতের বিষয়ে ওয়াজ করি, আলোচনা করি, কথা বলে আল্লাহ তাআলা আমাকে যতটুকু যোগ্যতা দিছে তার চাইতে বেশি আমি পারবো না। আচ্ছা, আল্লাহ যতটুকু দিছে এর চাইতে বেশি কেউ হারবো নাকি? না। এই যে এই বিশ্বাস, এই বিশ্বাসের নাম হলো ঈমান। এই বিশ্বাসের নাম কি? ঈমান। ঈমান খুব দামি সম্পদ, ঈমান অনেক দামি সম্পদ। আমরা বুঝি না, আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে হয় আমি এই কালেমা পড়েছি, আমি ঈমানওয়ালা হয়ে গেছি। না না না, এই কালেমা পড়ার সাথে সাথে আপনাকে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু বিশ্বাস স্থাপন করলে হবে না, মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যতক্ষণ হায়াত থাকে, যতক্ষণ কি থাকে? হায়াত থাকে, ততক্ষণ পর্যন্ত এই কালেমার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। একটু আগে মানছি, একটু পরে মানি না, একটু আগে মানছি, একটু পরে মানি না, তার নাম ঈমান নয়। তার নাম কি নয়? ঈমান নয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে। তিন রকম মতান্তর পাওয়া যায়, তিনটা মতান্তর পাওয়া যায়, মন্তব্য পাওয়া যায়। এক মতান্তরে পাওয়া গেছে 950 বছর দাওয়াতে কাজ করে মাত্র 7 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কয়জন? দাওয়াত দিছে কত বছর? 950 বছর। জোরে জোরে কথা বলেন, কত বছর? 950 বছর। চিন্তা করতে পারেন? আর বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু কত, এটা কত নেবেননি? 60, 70, 65 বছর, 62 বছর। কত বছর? আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন 950 বছর। কত বছর? 950 বছর। ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু বলে বলে শুধু দাওয়াত দিয়েছে। কিন্তু তার কওমের মধ্যে মাত্র, শুধুমাত্র, কি মাত্র? শুধুমাত্র, কেবলমাত্র একটা মতামতে পাওয়া যায় মাত্র 7 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কতজন লোক? 7 জন লোক। আর একটা মতান্তরে পাওয়া যায় মাত্র 10 জন লোক। কতজন? মাত্র 10 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলিয়া স্বীকার করেছে, আল্লাহকে মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহ বলিয়া স্বীকার করেছে। বলছে আমরা গায়রের কারো ইবাদত করি না, আমরা আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমরা সেই আল্লাহর ইবাদত করি। 2 নাম্বার মন্তব্যে পাওয়া গেছে মাত্র 10 জন মানুষ। কতজন? তৃতীয় নাম্বার মন্তব্য, তৃতীয় নাম্বার মতামত, তৃতীয় নাম্বারে পাওয়া যায়, তৃতীয় নাম্বারে পাওয়া যায় 39 কিংবা 40 জন। কতজন? 39 কিংবা 40 জন। আবার মতান্তরে পাওয়া যায় 80 জন। কতজন? 80 জন। এই যে মন্তব্যগুলা পাওয়া গেল, দাওয়াত দিছে কত বছর? 950 বছর। এই যে আজকে 4 বছর থেকে রজব মাস আমি আপনাদের কাছে পাই, আমি এই রজব মাস আসলেই বলি, ও আল্লাহর বান্দা বান্দিরা, কোরআন শিক্ষা গ্রহণ করুন, কোরআন শিক্ষা নিন, কোরআনে পড়ুন, কোরআন বুঝুন, কোরআনের আলোকিত জীবন গড়ুন। বলি কি বলি না? যারা আমাদের কন্টিনিউ মুসল্লি তারা বলতে পারবেন, প্রতি মাহে রজব মাস আসলে, শাবান মাস আসলে আমি আপনাদের কাছে অনুরোধগুলা খুব বেশি করি। কি করি? খুব বেশি অনুরোধ করি, কোরআন শিক্ষা গ্রহণ করুন। বাল্লুহু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন, যে কোরআনকে লাওহে মাহফুজের মধ্যে সৃষ্টি করেছেন, সেখান থেকে আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্থান কাল পাত্র ভেদে, সময় ভেদে ভেদে 1 আয়াত 2 আয়াত করে করে নাজিল করেছেন। কার উপরে? আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে?
মাহে রমজান মাসে, সে রমজান মাস সামনে আসতেছে কিনা, এটার প্রস্তুতি প্রয়োজন আছে কিনা? কথা কেন, এটার প্রস্তুতি আছে নাকি? এই যে সামান্য ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, ফুটবল খেলেন, মাঠ প্রস্তুত করার প্রয়োজন আছে কি নাই? কথা কয় না, প্রয়োজন আছে কি নাই? এই যে আপনারা জমিনে ধান ফলাইতেছেন, এটার প্রস্তুত করার প্রয়োজন আছে কি নাই? ওরে আল্লাহর বান্দা মুসলমান, খুব মনোযোগ সহকারে বুঝুন। মাহে রজব মাসের উদাহরণ হইল, একেবারে এখন জমিনের মধ্যে ধান রোপণ করতেছেন। কি রোপণ করতেছেন? এটা মাহে রজব মাসের আপনি ফসল উৎপাদন করার জন্য, কি উৎপাদন? ফসল উৎপাদন করার জন্য আপনি মাহে রজব মাসে আপনি ধান রোপণ করলেন। শাবান মাসে আপনি ময় মসল্লা দিবেন, সার দিবেন, পরিষ্কার করবেন। কোন মাসে? শাবান মাসে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আপনি যেহেতু আমার হায়াতকে রজব মাস পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, আপনি আমার রজব এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দান করেন। কিসের মধ্যে? রজব এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দান করেন, যাতে আমি রমজান মাস পর্যন্ত হায়াত পাই। ওয়াবাল্লিগনা রমাদান, আমার হায়াতকে আপনি রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দেন। এই যে আপনারা ফসল আদি উৎপাদন করার জন্য চেষ্টা করতেছেন, সামনে শাবান মাস আসতেছে, ওই মাসের মধ্যে আপনারা সার দিবেন, পরিষ্কার করবেন। করবেন না? কিসের জন্য? ফসল উৎপাদন করার জন্য না? এই জন্যই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে আপনারা যেন ভালোভাবে ইবাদত করতে পারেন, ভালোভাবে কোরআনে সময় কাটাইতে পারেন, ভালোভাবে যেন নফল ইবাদত করতে পারেন, আল্লাহর হুকুম এক মাস সিয়াম সাধনা যেন করতে পারেন। এই জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাকে আপনাকে আদেশ দিচ্ছেন, তোমরা যখন রজব মাসে পৌঁছে যাবা, রজব মাস এবং শাবান মাসে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, যাতে মাহে রমজান মাসে তোমরা ইবাদত করতে পারো। কোন মাসে? রমজান মাসে। তাহলে আমরা এখন মাহে রজব মাসের কততম জুমায় আসছি? চতুর্থতম জুমায় চলে আসছি। তাহলে আমরা আর সামনের জুমায় পড়বো আমরা কোন জুমা? হয়তো শাবান মাসের জুমা। এজন্যই যে কথাটা বারবার বলতে চাই, এই 950 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছেন তুলনামূলক একেবারেই কি কম। আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে জানাইতেছেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। দেখেন তারপরের আয়াতের মধ্যে কি বলা হয়, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। এই কওমে নূহের লোকেরা কত উশৃঙ্খল ছিল, কত উশৃঙ্খল ছিল, তাদের পরিকল্পনা ছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কি কাঠগড়ায়? আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। তাদের পরিকল্পনা হলো তারা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে নবী আমাদের কাছে পাঠাইছেন। দেখেন তারা কিন্তু স্বীকার করতেছে যে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একজন নবী, তারা স্বীকার করতেছে, কিন্তু তারা মনে করতেছে আল্লাহ তাদের মতন ব্যাকল। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন তারা কি করে, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। তারা যখন খবর পাইতো, কি পাইতো? খবর পাইতো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে দাওয়াতের জন্য আসতেছে, তখন তারা তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো। কি দিয়ে রাখতো? আঙ্গুল দিয়ে রাখতো। এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই কথাগুলা বলবে, তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখবে, আর কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ আপনার যে নবী আমাদের কাছে প্রেরণ করেছেন সে আমাদের কাছে কোনো দাওয়াত দেয় না, আমরা কানে শুনি নাই।
আমরা কি করি নাই? কানে শুনে নাই, এজন্য তারা কানে আঙ্গুল দিয়ে রাখতো। আরো শুধু খালি এটা করে তারা ক্ষান্ত হয় নাই, এটা করে তারা ক্ষান্ত হয় নাই। তারপরে কি করতো শুনলে আপনারা তো আশ্চর্য হয়ে যাবেন। কমেনু কত কত উশৃঙ্খল ছিল, কত বিশৃঙ্খল ছিল, আপনারা কল্পনাও করতে পারবেন না। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আজার ওয়াসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা যখন খবর পাইতো তারা কি করতো? একটা কালো কাপড় নিয়ে আসতো। কি কাপড়? কালো বড় করে কাপড় নিয়ে আসতো, নিয়ে আসিয়া মাথার উপর থেকে ছেড়ে দিত, পুরা গাকে পুরা শরীরটাকে কালো কাপড় দ্বারা ঘোরা দিয়ে দিত। কি করতো? পুরা কাপড়টাকে ঢাকনা, কাপড় দিয়ে শরীরটাকে ঢাকনা দিয়ে দিত, যে আল্লাহর কাছে যেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসামি করতে পারে। কি করতে পারে? আসামি করতে পারে। ওগো আল্লাহ, আপনি যদি আমাদের কাছে নবী হাঁটাইতেন তাহলে আমরা আপনার ইবাদত করতাম। কি করতাম? যদি আপনি আমার কাছে নবী হাঁটাইতেন, তখন আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে আসবে, এই যে দেখো এই লোকটারে আমি তোমাদের কাছে প্রেরণ করেছি। কার কাছে? তোমাদের কাছে প্রেরণ করেছি। তাকে আমি হায়াত দিয়েছি 950 বছর। কত বছর? 950 বছর তোমাদের কাছে সে বলছে, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আমি আল্লাহর ইবাদত করার জন্য আমার এই নবী তোমাদের কাছে দাওয়াত দিয়েছে। তখন তারা আল্লাহর আদালতে বিচার দিবে, আল্লাহ আপনার নবীকে আমরা দেখি নাই। দেখছেননি? কি কয়? আপনার নবীরে আমরা দেখি নাই। এই জন্যই আমার আল্লাহর অসংখ্য নামের মধ্যে একটা নাম হলো অন্তর্যামী। কি জামি? এই আমাদের অন্তরে কি আছে না নাই এটা আল্লাহ জানে কি জানে না? এই জন্যই মাহে রমজান মাসে আমরা যে চুরি করে ভাত খান, এটা আমার আল্লাহ দেখে না। কথা কয় না? এই যে আপনারা মাহে রমজান মাসে রোজা না রাখিয়া যে ভাত খান, দোকানের মধ্যে চুরি করে যে চা খান, দোকানের মধ্যে চুরি করে যে কেক খান, এটা আমার আল্লাহ দেখে না। এটা আমার আল্লাহ দেখে নাকি? আসলে দেখে নাকি? সত্য করে কথা দেখে নাকি? তাহলে এ চুরি আর করবেন নাকি? ওরে আল্লাহর বান্দা মুসলমান, আজালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমার আল্লাহ এই কথাগুলা সরাসরি কোরআনে নিয়ে আসছে। কোথায়? কোরআনে নিয়ে আসছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কওমকে দাওয়াত দিতেছে, যখন তার কওমকে দাওয়াত দিতেছে, মক্কার মধ্যে তার জন্মস্থানের মানুষগুলো যখন তার ধর্ম অনুসরণ করতেছে না, তার আল্লাহর ইবাদত করতেছে না, এক প্রভুর ইবাদত করতেছে না, তারা মূর্তি পূজায় ব্যস্ত হয়ে গেছে। এই সময় আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে গেলেন। একটা 18 বেজে গেছে। আমরা ইনশাআল্লাহ যারা পারি, আল্লাহর ওয়াস্তে বলছি, ইনশাআল্লাহ আমরা একটু দ্রুত আগে মসজিদে চলে আসব। মাহে রমজান কেন্দ্রিক আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ এরপর থেকে এই বিষয়ের উপর আরো কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বলেছি আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।